ওকে হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এই দেখেন মূলার বীজ, এই যেটা মূলার বীজ। এই জমিটাতে আজকে মূলা চাষ করব। তো যেহেতু দুই বাইনে বোনা লাগবে, মানে দুই সাইড থেকে বোনা লাগবে, এই জন্য বীজগুলো আমি ভাগ করে নিচ্ছি, দুই বাড়িতে ভাগ করে নিচ্ছি। মানে লম্বা ভাবে একবার বোনাইতে হয়, ছিটাইতে হয়, আর চওড়া ভাবে একবার ছিটাইতে হয়। এই জন্য দুইটা বাটি নিয়ে আসছি। এটা হচ্ছে বর্ষাকালীন মূলার বীজ। পিছনে দেখা যায় যে চাষ চলতেছে, জমি জমি তৈরি চলতেছে। মূলা মূলা চাষে হচ্ছে অনেক চাষ দেওয়া লাগে। আমার এই জমিতে প্রায় পাঁচটা ছয়টা চাষ করলো, কারণ বৃষ্টির কারণে চাষটা একটু বেশি দেওয়া লাগতেছে। বড় নাঙ্গলে দেওয়া ছিল 2 চাষ, তারপরে ঘাস মারার জন্য দেওয়া ছিল 1 চাষ, আর আজকে এই বিচি বোনানোর সময় দিতেছি 3 চাষ। টোটাল 6টা চাষ, 6টা চাষ করতে। এদিকে দেখেন এই মূলার সাথে আমার সাথী ফসল হিসাবে একটা শাক দিয়ে দিতেছি, পুঁই শাক। এই যে পুঁই শাকের বিচি, কাছে এনে দেখেন, কাছে নেন, হ্যাঁ, এই যে পুঁই শাকের বিচি। এটা হচ্ছে সাথী ফসল হিসেবে অল্প কিছু দিয়ে দিলাম, খাবার কাজ চলবে, বা যদি ভালো হয় বা বেশি হয় তখন কিছু বিক্রি করা যাবে। যাই হোক, আমার তাহলে জমি হয়ে গেছে, চাষ হয়ে গেছে, বিচি ভাগ করা হয়ে গেছে। এখন আমি জমিতে ছিটাবো। বিচি বুনানো শুরু করে দেই বিসমিল্লাহর নাম নিয়ে, আল্লাহর নামে। দেখা যাক আল্লাহ কেমন ফসল দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিচি বুনানোটাই হচ্ছে সব থেকে এই টাফ বিষয়, মানে সব জায়গায় যেন সমানভাবে পড়ে। এটা একটা খুবই ক্রিটিক্যাল একটা বিষয়, কারণ অনেকে এটা পারে না। আমিও এটা পারতাম না। তো মোটামুটি এখন কিছুদিন যাবত আমি করতেছি, করি। এর থেকে কষ্ট হয় হচ্ছে পাটের বিচি বুনাইতে অথবা আপনার সরিষা বুনাইতে, কারণ এটা মূলার বিচিটা একটু একটু বড় আছে, এটা ধরা যায়, কিন্তু অন্য অন্য গুলা আরো ধরা যায় না। তো যাই হোক, এটা অনেক ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করে বুনাইতে হবে, যেন সব জায়গায় সম পরিমাণ পড়ে। কৃষিকাজের মধ্যে এটা একটা শিক্ষণীয় বিষয়, কারণ আমি তো নতুন কৃষক, আমি এটা ভালো পারি না, তারপরেও চেষ্টা করি যতটুকু সম্ভব। আপনারা থাকেন আমার সাথে। আসলে মানুষ চেষ্টা করলে কি না পারে, মানুষ চেষ্টা করলে সবকিছু পারে। আমি এমন এক চাচাকে দেখছি, কৃষক চাচা, সে এক মুঠ সরিষার বিচি হাতে নিয়ে গেল, দেখলাম যে এক পাখি জমি সে সুন্দরভাবে বুনায় চলে আসলো। আমি বললাম যে দাদা কি করলেন? তাকে হ্যাঁ, বুনানো হয়ে গেছে সব। তো দেখা যাক কতটুকু কি হয়। এটা আজকে আপনাদের ভিডিওটা দেখাইলাম, দেখবেন বুনাইলাম, আজকে বুনাইলাম, দেখেন যে 7 দিন পরে এসে বা 10-15 দিন পরে এসে দেখা যাবে আসলে আমার বুনানোটা ঠিক আছে কিনা, সম পরিমাণ পড়ছে কিনা, এটা বোঝা যাবে, কিন্তু এখন বোঝা যাবে না। ঠিক আছে, শব্দটা একটু কমে গেলে এখন ক্লিয়ার কথা বলা যাবে। যেটা বলতেছিলাম, যে এই বিচি বুনানোটা হচ্ছে সব থেকে টাফ, বা একটা, মানে কি বলে ওটাকে, সুন্দরভাবে অনেকে বিচি বুনাইতে পারে না। তো আমি তো কৃষক, তেমন ভালো কৃষক না, নতুন কৃষক, সেই হিসেবে চেষ্টা করি। কিছুদিন যাবত আমি এটা বুনাই এখন আমার নিজের জমিতে। আগে অন্য মানুষ দিয়ে করতাম, ছিটাইতাম।
খুব হিসাব কিতাবের ব্যাপার। ঠিক আছে, তাহলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। দেখেন এতটুক বিচি সারা জমিতে আমার ছিটাইতে হবে, সমানভাবে ছিটাইতে হবে এতটুক বিচি। এক পাখি মানে 20 শতাংশ জমিতে এতটুকু বিচি আমি বুনাবো। যাই হোক, তাহলে আমি বিচি বুনাইতে থাকি। এ যাবো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, যখন জ্বালাবে মানে গজাবে যখন চারা বা এই যেটা মূলা বুনাচ্ছি, তখন আবার আপনাদের জানাবো বা দেখাবো। সে যাবত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।